ओम नमस्ते नमस्तेस्तु आयते नमस्तेस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। चलुन बंधुगण आज के আমরা যে আলোচনাটি বা যে বিষয়টি বা যে টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই টপিকসটি আমাদের সনাতন সমাজের প্রত্যেকটি ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সনাতন সমাজ ব্যক্তি দ্বন্দ্বের উপর ভিত্তি করে পরম সত্যকেও বর্জন করে চলছে। আমাদের সনাতন সমাজ সনাতন ধর্মের সত্যিকার কৃষ্টি এবং কালচারকে উপেক্ষা করে অপসংস্কৃতিতে মত্ত হয়েছে। আমাদের সনাতন সমাজ এই অপসংস্কৃতির কারণে আমাদের পূর্বোক্ত ঋষিদের দেয়া যে শাস্ত্রোক্ত কৃষ্টি এবং কালচার সেটাকে ভুলে গিয়ে অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিচ্ছে। এই অপসংস্কৃতি থেকে মুক্তি হওয়ার উপায় আমাদের সকল সনাতনী বা সকল সনাতন ধর্মাবলম্বীদের এক প্ল্যাটফর্মে আসা উচিত। যদি আমরা সকল সনাতনী এক প্ল্যাটফর্মে না আসতে পারি তাহলে আমাদের যে ভবিষ্যৎ সেটা খুবই অন্ধকারময়। এই অন্ধকারময় ভবিষ্যৎকে রিমুভ করার জন্য দূরীভূত করার জন্য আমাদের পূর্বোক্ত যে বিদ্বান ব্যক্তি বা ঋষিরা রয়েছেন তাদের নির্দেশনা তাদের যে উপদেশ তাদের যে বাণী আমাদের স্মরণ করা উচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা সেই পূর্বোক্ত ঋষি মহর্ষি পরামর্শীদের কথা আমরা ভ্রুক্ষেপ করতে নারাজ। আমরা শুধু ব্যক্তি বিষয়কে ধরে পরম সত্যকে বর্জন করে আমরা অপসংস্কৃতিতে মত্ত হয়ে গিয়েছি। চলুন সেই অপসংস্কৃতি থেকে মুক্তি হওয়ার উপায় আমরা যে রিকমেন্ডগুলো যে কমান্ডগুলো যে উপদেশগুলো আমরা পূর্বোক্ত ঋষিদের কাছ থেকে প্রাপ্ত হয়েছি তাদের কথা অনুযায়ী আমরা পথ চলার চেষ্টা করি। এমনই কথাগুলো যদি আমরা সেই ঋষির কথা হিসেবে বচন হিসেবে প্রমাণ পাই বা প্রামাণ্যতা থাকে বা প্রতিপাদিত থাকে তাহলে আমরা উক্ত কথাগুলোকে শিরোধার্য হিসেবে মেনে নিব। সেই আমরা ব্যক্তিকে কেন্দ্র করে তার কথাটাকে মূল্যায়ন না করে সেই ব্যক্তিটি কোন ঋষির কথা বলেছেন সেই কথাটাকে শিরোধার্য করব। শত্রুপক্ষ যদি পরামর্শী জৈমিনীর কথা বলে তাহলে শত্রুর বচনকে উপেক্ষা না করে আমরা পরামর্শী জৈমিনীর কথাটাকে শিরোধার্য হিসেবে মেনে নিব। তিনি যদি মহর্ষি কনাদের কথা বলে তাহলে তার কথাটাকে আমরা শিরোধার্য হিসেবে মেনে নিব। তিনি যদি মহর্ষি বেদব্যাসের কথা বলে তাহলে সেই পরম মহর্ষি বেদব্যাসের কথাটা আমরা হৃদয়ে ধারণ করব। যদি তিনি মহর্ষি যাস্কের কথা বলেন তাহলেও আমরা হৃদয়ে ধারণ করব। তিনি যদি মহর্ষি মনু মহারাজের কথা বলেন তাহলে উক্ত কথাটি আমাদের জন্য হিতার্থ হিসেবে হৃদয়ে ধারণ করব। তিনি যদি নির্ঘণ্টুর রচয়িতা মহর্ষি কাশ্যপ ঋষির কথা বলেন তাহলেও আমরা সেই মহর্ষি কাশ্যপ ঋষির কথা আমাদের পরম কল্যাণময় বাণী হিসেবে হৃদয়ে ধারণ করব। তিনি যদি বেদোক্ত কথা বলেন তাহলেও সেই পূর্বোক্ত আমাদের কল্যাণময়ী এবং আমাদের পরম পবিত্র অমৃতময় বাণীর কথা বেদের কথা আমরা হৃদয়ে ধারণ করব। এরূপ অমৃতময় বাণী অমৃতময় নির্দেশনা অমৃতময় আমাদের মনুষ্য জন্মের চরম হিতোপদেশ হিসেবে মহর্ষি মনু মহারাজ
তার মনুস্মৃতির 12 অধ্যায়ের 122 নম্বর শ্লোকে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? প্রশাসিতারম সর্বে সমনিয়ম সমনরপি রুক্ষ্মাভ্যম স্বপ্ন অধিগম্যম বিদ্যাতুম পুরুষম পরম। এখানে মহর্ষি মনু মহারাজ বললেন যে যিনি সমগ্র জগতের নিয়ন্তা, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি নিয়ন্ত্রণ করছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রলয় হওয়া অবধি পর্যন্ত যার এক আঙ্গুলের ইশারায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা যিনি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা যিনি অণু অপেক্ষা অণু, অর্থাৎ পরম সূক্ষ্ম, পরম অণু অর্থাৎ সূক্ষ্মাতে সূক্ষ্ম, যাকে আমরা এই মনুষ্য চর্ম চোখ দ্বারা দর্শন করিতে পারি না, তিনি পরম সূক্ষ্ম। তিনি হিরণ্য বর্ণযুক্ত, হিরণ্য বর্ণ। এখানে হিরণ্য বর্ণ বলতে এখানে তিনি স্বর্ণেরময় আলোকোজ্জ্বল, স্বর্ণের মতো আলোকোজ্জ্বল এবং স্বপ্নের মতো, যাকে বুদ্ধির দ্বারা বিবেকের দ্বারা স্মৃতির দ্বারা কি করা যায়, যাকে জানা যায়, সেই পরম পুরুষকে বিদিত হবে। অর্থাৎ সেই পরম পুরুষের ধ্যান করবে। এই পরম কথাগুলো কে বললেন? ভগবান মনু বলেছেন। কোথায় বলেছেন? মনুস্মৃতির 12 অধ্যায়ের 122 নম্বর শ্লোকে। এখন চলুন না ভগবান মহর্ষি মনুর কথার সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথার যোগসূত্র রয়েছে কিনা আমরা একটু অবলোকন করি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 8ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বললেন, কি বললেন? অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে হে পার্থ, যিনি অর্থাৎ যেই ব্যক্তি যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে, আমাদের চিত্ত বিচিত্র হয় অর্থাৎ চঞ্চলতা প্রাপ্ত হয়, এই চিত্তকে চঞ্চলতা প্রাপ্ত থেকে মুক্ত করিয়া চিত্ত নিবৃত্তির দিকে ধাবিত করে অচঞ্চল করে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তন করেন, অর্থাৎ পরমাত্মার চিন্তন করেন, অর্থাৎ ওমকারাদি প্রণব ওমের ধ্যান করেন, তিনি অবশ্যই সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। তাহলে এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গ্যারান্টি দিলেন, মানে অবশ্যই বললেন, নিশ্চিত করে বললেন, ডেফিনিট করে বললেন যে তিনি অবশ্যই সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। শুধু কি তাই, আবার ভগবান শ্রীকৃষ্ণ গীতার 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে আবার কত সুন্দর পরামর্শ দিয়েছিলেন। চলুন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম হিতোপদেশ বাণীটি শ্রবণ করার চেষ্টা করি। তিনি বললেন, কবিম পুরাণম অনুশাসিতরম অনহ অনিয়ামসম অনুস্মরেত ইয়ঃ সর্বস্য ধাতারম অনুচিন্তারূপম আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। কি বললেন এখানে? কবিম পুরাণম অনুশাসিতারম,
অনহ অনিয়াম সমনুস্মরেত ইয়হ। তারপর বললেন সর্বস্য ধাতরম অচিন্ত্য রূপম আদিত্য বর্ণম তামসহ পরস্তাৎ। বললেন যে কবিম অর্থাৎ সর্বজ্ঞ, যিনি সব কিছুই জানেন, আপনার আর আমার মনের মধ্যে কি চলিতেছে তিনি তাহাও অবলোকন করেন। এই জন্য সেই পরম পুরুষকে, পরমাত্মাকে অন্তর্যামী বলা হয়। অন্তর্যামী, তিনি অনুশাসিতারম অর্থাৎ সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণকর্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম, সকলের বিধাতা, কীট পতঙ্গ থেকে শুরু করে মনুষ্যাদি পর্যন্ত সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করছেন। সর্বস্য মানে সব কিছুর যিনি নিয়ন্ত্রণ কর্তা। তারপর অচিন্ত, যাহাকে চিন্তাও করা যায় না, তিনি চিন্তার অতীত। ত্রিকালাতীতম, ত্রিকালের তিনি অতীত। শাশ্বত সনাতন, শাশ্বত সনাতন, শাশ্বত সনাতন পরম পুরুষ পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। কি করা উচিত? ধ্যান করা উচিত। পূর্বে ভগবান মনু বলেছিলেন বিদিত হবে অর্থাৎ ধ্যান করবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বললেন ধ্যান করা উচিত। আবার 8ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বললেন অনুক্ষণ চিন্তা করা উচিত। তাহলে অনন্যগামী চিত্তে অনুক্ষণ চিন্তা করা উচিত। তাহলে ভগবান মনু বললেন পরমাত্মার ধ্যান করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরমাত্মার ধ্যান করতে হবে, বেদব্যাস বলেছিলেন পরমাত্মার ধ্যান করতে হবে, মহর্ষি যাস্ক বলেছিলেন পরমাত্মার ধ্যান করতে হবে, পরমর্ষি জৈমিনী তার মীমাংসা দর্শনে বলেছিলেন পরমাত্মার ধ্যান করতে হবে। আবার মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছিলেন পরমাত্মার ধ্যান করতে হবে। এই যে ঋষিগুলো প্রত্যেকেই কিন্তু ধ্যানের দিকে দৃকপাত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আজকে ধ্যানকে ভুলে গিয়ে আমরা অষ্টপ্রহর, 24 প্রহর এবং বিভিন্ন কীর্তনাদি নর্তন কীর্তনে আপ্লুত হয়ে আমরা মূল রস, মূল স্বরকে, মূল সুরকে ভুলে গিয়ে অপসংস্কৃতিতে মাতম হয়ে আছি। এই মাতম থেকে এহেন মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য আমাদের প্রত্যেক সনাতনীর অবশ্যই তার মনুষ্য জন্মকে সার্থক করার জন্য কি করা উচিত? মনুষ্য জন্মকে সার্থক করার জন্য শাস্ত্র অধ্যয়ন করে তদনুসারে কর্ম করা উচিত। নমস্তে বন্ধুগণ।